প্রযুক্তি বিশ্বে আবারও বড় ধরনের আলোড়ন তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার শীর্ষ প্রতিষ্ঠান ওপেন এআই। গুগলের ক্রোম ব্রাউজার এবং সার্চ ইঞ্জিনের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার পর এবার প্রতিষ্ঠানটি আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। লক্ষ্য একেবারে স্পষ্ট, অ্যান্ড্রয়েডের মতো শক্তিশালী অপারেটিং সিস্টেমের আধিপত্যকে চ্যালেঞ্জ করা। আর সেই লক্ষ্য বাস্তবায়নের কেন্দ্রে রয়েছে ওপেন এআই এর সবচেয়ে জনপ্রিয় পণ্য চ্যাটজিপিটি। গত অক্টোবরে যখন ওপেন এআই কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ওয়েব ব্রাউজার চ্যাটজিপিটি অ্যাটলাস উন্মোচন করে, তখনই প্রযুক্তি বিশ্লেষকেরা বুঝতে শুরু করেন এটি শুধু একটি নতুন ব্রাউজার নয়, বরং গুগলের বহু বছরের আধিপত্যে সরাসরি আঘাত। এরপর চ্যাটজিপিটির সার্চ ব্যবস্থায় বড় পরিবর্তন এনে গুগল সার্চকে ছাড়িয়ে যাওয়ার যে উচ্চাকাঙ্ক্ষা প্রতিষ্ঠানটি প্রকাশ করে, তা ওপেন এআই এর দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ। এবার সেই পরিকল্পনা আরও বিস্তৃত রূপ নিতে যাচ্ছে। ওপেন এআই এর নতুন উদ্যোগ অনুযায়ী চ্যাটজিপিটিকে আর কেবল একটি অ্যাপ বা ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে দেখা হবে না, বরং ধাপে ধাপে এটিকে একটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেমের মতো প্ল্যাটফর্মে রূপান্তর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ই-কমার্স জায়ান্ট শপিফাইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং পণ্য বিভাগের প্রধান গ্লেন কোর্টসকে ওপেন এআই এর হেড অফ অ্যাপ প্ল্যাটফর্ম হিসেবে নিয়োগ করা হয়েছে। এই নিয়োগই স্পষ্ট করে দেয় ওপেন এআই এবার কেবল পরীক্ষামূলক উদ্ভাবনে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং মূলধারার প্রযুক্তি ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নিজেদের অবস্থান নিশ্চিত করতে চায়। বর্তমানে চ্যাটজিপিটি মূলত একটি অ্যাপ বা ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবেই পরিচিত, কিন্তু এর এআই ভিত্তিক কথোপকথন ব্যবস্থা, স্বয়ংক্রিয় এআই এজেন্ট, বিভিন্ন অ্যাপ ও ডিজিটাল সেবার সঙ্গে সংযুক্ত হওয়ার ক্ষমতা এটিকে ধীরে ধীরে একটি সর্বজনীন ইন্টারফেসে রূপ দিচ্ছে। ব্যবহারকারী এখন শুধু প্রশ্নোত্তরের জন্য নয়, বরং কাজের সহকারী, ব্যক্তিগত পরিকল্পনাকারী এবং ডিজিটাল সিদ্ধান্ত নির্মাতা হিসেবেও চ্যাটজিপিটিকে ব্যবহার করছেন। সম্প্রতি চালু হওয়া চ্যাটজিপিটি অ্যাপস ফিচার এই পরিবর্তনকে আরও দ্রুত এগিয়ে নিচ্ছে। এই সুবিধার মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাপগুলো সরাসরি চ্যাটজিপিটির ভেতরেই কাজ করতে পারছে, ফলে ব্যবহারকারীদের আলাদা আলাদা অ্যাপ খুলতে হচ্ছে না। লেখালেখি, প্রোগ্রামিং, তথ্য অনুসন্ধান, পণ্য ও সেবার সঙ্গে যোগাযোগ সবকিছুই এখন একটিমাত্র ইন্টারফেস থেকেই সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এই অভিজ্ঞতা অনেকটা একটি অপারেটিং সিস্টেম ব্যবহারের মতো। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে একটি অপারেটিং সিস্টেমের মূল কাজ হল ডিভাইসের হার্ডওয়্যার, ব্যবহারকারী ও অ্যাপ্লিকেশনের মধ্যে নির্বিচ্ছিন্ন সমন্বয় তৈরি করা। সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে চ্যাটজিপিটি ইতিমধ্যেই ব্যবহারকারী ইন্টারফেস ও অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে শক্ত ভিত্তি গড়ে তুলেছে। তবে ওপেন এআই এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন হার্ডওয়্যারের সঙ্গে কার্যকর ও গভীর সংযোগ স্থাপন করা, যা অ্যান্ড্রয়েড বা আইওএস এর মতো অপারেটিং সিস্টেমগুলোর অন্যতম প্রধান শক্তি। এই প্রসঙ্গে টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্লেন কোর্টস স্পষ্ট ভাষায় জানান, চ্যাটজিপিটিকে শুধু একটি অ্যাপ বা ইন্টারফেসে সীমাবদ্ধ রাখার কোনো পরিকল্পনা নেই ওপেন এআই এর। তিনি বলেন, আগামী কয়েক বছরে চ্যাটজিপিটিকে এমন একটি প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে যা অনেকটা অপারেটিং সিস্টেমের মতো কাজ করবে। সেখানে ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারবেন। লেখালেখির জন্য আলাদা অ্যাপ, প্রোগ্রামিংয়ের জন্য আলাদা অ্যাপ, আবার পণ্য ও সেবার সঙ্গে যোগাযোগের জন্য থাকবে ভিন্ন অ্যাপ। সব মিলিয়ে বলা যায়, ওপেন এআই শুধু নতুন একটি প্রযুক্তি তৈরি করছে না, বরং ভবিষ্যতের ডিজিটাল ব্যবস্থার সংজ্ঞাই বদলে দেওয়ার পথে হাঁটছে। যদি এই পরিকল্পনা সফল হয়, তবে মোবাইল ফোন, কম্পিউটার, এমনকি স্মার্ট ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতায় আসতে পারে এক যুগান্তকারী পরিবর্তন। প্রশ্ন এখন একটি, চ্যাটজিপিটি কি সত্যি অ্যান্ড্রয়েডের মতো শক্তিশালী অপারেটিং সিস্টেমের জায়গা নিতে পারবে? প্রযুক্তি বিশ্ব অধীর আগ্রহে সেই উত্তরের অপেক্ষায়।